স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মিস্টার জিসান। সে বন্ধু হিসেবে অনেক লয়াল, পাঞ্চুয়াল অ্যান্ড ডেডিকেটেড একজন পার্সন। আর ইনি হচ্ছেন মিস্টার রামিম হোসাইন, যার জীবনে একমাত্র নেশাই হচ্ছে খেলা। আর ইনি হচ্ছে আমাদের গল্পের হিরো, যাকে নিয়ে বন্ধুরা অনেক টেনশনে থাকেন কারণ সে অনেক আবেগী। তাহলে চলুন আমরা দেখি তাদের গল্পটা কি। হ্যালো দোস্ত। কই আছিস দোস্ত? বাসায় আছি দোস্ত। আচ্ছা, বিকালবেলা করি তোরা দেখা করিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোস্ত। হ্যালো ফারাবি দোস্ত। হ্যাঁ দোস্ত বল। আজকে আমায় জিসান ফোন দিছিল, তুই বিকেলবেলা করি তোলা দেখা করিস। ও আচ্ছা, আমি আজকে বিকেলবেলা করিতলাতে দেখা করবনি। দোস্ত, ফারাবির আসতে এত দেরি হচ্ছে কেন? এত দেরি হওয়ার তো কথা না। একটা ফোন দে দেখ। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ব্যস্ত দেখাই। দোস্ত 30 মিনিট হয়ে গেল, এখনো সে আসলো না। দোস্ত ওই দেখ ফারাবি আসছে। হেই হোয়াটসঅ্যাপ ম্যান। দোস্ত আসতে তোর এত দেরি হলো কেন? আরে না দোস্ত, এমনি। না কোনো একটা সমস্যা আছে? না দোস্ত এমনি রে। আরে দোস্ত বল, কি হয়েছে? দোস্ত আমি একটা মেয়েরে অসম্ভব ভালোবেসে ফেলছি। আচ্ছা, মেয়েটার নাম কি? বাসা কোথায়? দেখতে কেমন? দোস্ত মেয়েটির নাম নাদিয়া, বাসা ঢাকা গোলশানে, দেখতে মাশাআল্লাহ। মেয়েটার বাসা তো অনেক দূর, পরিচয় কিভাবে হলো? দোস্ত মেয়েটির সঙ্গে পরিচয় হয়েছে আমার ফেসবুকে। দেখ ফারাবি, তুই আমাদের বন্ধু, তোকে আমরা অনেক ভালোবাসি। তুই আর মেয়েটার সঙ্গে কথা বলিস না। কেন কেন আমি কথা বলবো না? তুই কথা বলবি না এই জন্য কারণ ফেসবুকে 90% মেয়েরা ধোকাবাজ ও লোভী হয়। তোকে যে মেয়েটার ধোকা দেবে না তার কি গ্যারান্টি আছে বল? আমরা চাই না যে তুই কষ্ট পা, এজন্য এখনো সময় থাকতে ফিরে আয়। সি জিসান, তোদেরকে আমি বন্ধু ভাবতাম, নিজের ভাই ভাবতাম, আর তোরা আমাকে সব কথা বলছিস। তোরা জানিস আমি নাদিয়াকে কতটা ভালোবাসি। আসলে আমার ভালোবাসা তোদের সহ্য হচ্ছে না, তাই সব কথা বলছিস। আর শোন, নাদিয়া আমাকে অনেক ভালোবাসে, আর ও কথা দিয়েছে সারা জীবন আমার পাশে থাকবে। ও কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। আর তোরা নাদিয়ার সম্পর্কে আমার একটাও বাজে কথা বলবি না, আর যদি বলিস খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা থাক, তোরা ভালো লাগছে না। দোস্ত, ফারাবি আমাদেরকে এভাবে ভুল বুঝে চলে গেল। দোস্ত মানুষ তো প্রেমে পড়লে সবকিছু ভুলে যায়, আমরা তো বন্ধু মাত্র। শোন দোস্ত, মন খারাপ করিস না, ও যখন ভুল বুঝতে পারবে ঠিকই ফিরে আসবে। इजाजत दे जहां भी हो तेरी खुशी ले आऊंगा, कोई जगह ना पता जहां ना तू हो दिखा, जो रूठा तो कौन हंसेगा, तू जो छोटा। হ্যালো নাদিয়া, তোমার এমন কি হয়ে গেল এই 3 দিনে? তুমি আমার সঙ্গে সম্পর্ক কেন রাখতে চাচ্ছ না? তোমার জন্য আমি কি করি নাই তুমি বলো? আমার কি কমতি ছিল যে আমি তোমার জন্য কি করি নাই? তুমি যখন যা বলছো আমি তখন তাই করেছি। তুমি কালকেই বলছো ঢাকায় চলে আসতে, আর আমি কোনো কিছু না ভেবে ঢাকায় চলে আসছি। আমি তোমার এমন কোনো অপূর্ণতা রাখি নাই যে তুমি আমাকে ছেড়ে চলে যাবা। এত কিছু করার পরেও তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ সেটা আমাকে বলো। এতদিন আমার সঙ্গে যেগুলো করলে সেগুলো কি মিথ্যে ছিল, অভিনয় ছিল, প্রতারণা ছিল, যেহেতু তুমি সম্পর্ক রাখতে যাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, আজ থেকে সব সম্পর্ক শেষ। আমারে একা করিয়া কই গেল চলিয়া, গলি যাতে দাগ লাগাইয়া আইলা না আর ফিরিয়া। এখন কি আমার মুখে কোনো মায়া জমে না, পাহাড় গড় ব্যথা লইয়া যাই জগৎ ছাড়িয়া। নাদিয়া ও নাদিয়া, তুমি আমার কলিজার ভিতর। নাদিয়া হো নাদিয়া, তুই ছাড়া এই জীবনই অচল। আমার হৃৎপিণ্ড তুই, আমার কলিজাটা তুই, আমার রক্তটা তুই, বাস্তবতা তুই, আমার ইচ্ছেটা তুই, আমার শক্তিটা তুই,
আমার মাথা ধরা তুই, মনে তৃপ্তি যে তুই, আমার সকালটা তুই, আমার সন্ধ্যাটা। এই দোস্ত, এই তোর কি হয়েছে? এদিকে তাকা, আরে কথা বল, এদিকে তাকা তুই। হ্যালো রামিম, কই আছিস তুই? তাড়াতাড়ি এখানে চল আয়, এখানে ফারাবির অবস্থা খুব খারাপ। এই ফারাবির কি হয়েছে? এই ফারাবি তোর কি হয়েছে? তোর কি হয়েছে? দোস্ত তোর কি হয়েছে? দোস্ত নাদিয়া আমাকে ছেড়ে চলে গেছে রে। তোকে আগেই বলছিলাম ফেসবুকে প্রেম করতে যাস না। আমাদের কথা বিশ্বাস হলো তো? ফেসবুকে প্রেম করা মানে 7 আপ খেয়ে মাতলামো করার মতো। শোন বন্ধু, যা হয়েছে হয়েছে, সব ভুলে যা। তোর বাবা মার কথা তো একবার চিন্তা কর। শোন বন্ধু, তুই তোর বাবা মার একমাত্র সন্তান। তোর কিছু হলে তোর বাবা মার কি হবে বলতো? তুই তোর বাবা মার কথা চিন্তা করে হলো একটিবারে ডিপ্রেশন থেকে চলে আয়। হ্যাঁ দোস্ত, আমি অনেকবার চিন্তা ভাবনা করে দেখলাম আমি আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে দিতে পারি না। আমি আবার তোদের মাঝে ফিরে আসতে চাই। বর্তমানে আধুনিকতার যুগে শত শত ছেলে মেয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইমো নামক অনলাইন প্ল্যাটফর্মে প্রেম নামক মরণ ফাঁদে পা দিয়ে নিজেদের জীবনকে নিঃশেষ করে দিচ্ছে। তাই প্রত্যেকটা ছেলে মেয়েদের উচিত এরকম অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে না জড়ানো। ধন্যবাদ সবাইকে।